তুমি ভয় পাচ্ছ কেন বাবা? বলো। কি হলো বলো বাবা। সেদিনের সকালটাও তো এরকমই হাসি খুশি আনন্দে ভরা ছিল। মনে আছে নিশ্চয়ই তোদের, থাকবে নাই বা কেন? সবাই মিলে তোদের মায়ের স্কুলে যাওয়ার ছিল। কি ভালো কাটছিল বল দিনটা। তোদের মা কত সম্মান, কত ভালোবাসা পেল। তার কিছুক্ষণ পর এরকম ভয়ঙ্কর নৃশংস একটা কাণ্ড ঘটালো এই রজতাভ রক্ষিত। আমরা কল্পনা করতে পেরেছিলাম, তাই বড় ভয় হয়। আবার সেরকম কিছু ঘটবে না তো? তুমি আমাদের শিখিয়েছ অন্যায়কে কোনো মূল্যেই প্রশ্রয় দেওয়া ঠিক না। তুমি দুর্বল হয়ে পড়ছো বাবা। হ্যাঁ, ঘর পোড়া গরু তো সিঁদুরে মেঘ দেখলেই ভয় হয়। এই বয়সে আপন জনে, বিশেষ করে সন্তানের প্রাণের ভয় সহ্য করা যে কি কঠিন। ভয় পেও না বাবা। কাল যা হয়েছে, তারপর রজতাভ রক্ষিত আমাদের পরিবারের দিকে তাকানোরও সাহস পাবে না। কেন, কাল কি হয়েছে? বাবা, তোমাকে তো বলা হয়নি। ওই মিষ্টির স্কুলে ফোন করেছিলাম, টাইট সিকিউরিটি আছে বললো, আমাদের চিন্তার কোনো কারণ নেই। তাহলে তো খুবই ভালো, কিন্তু তার সঙ্গে রজতাভ রক্ষিতের কি সম্পর্ক? না, ওই যে ওই ও দাদাই, তাড়াতাড়ি এসে এখানে, তাড়াতাড়ি। কি 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 দেখলি তো কে পেট পাতলা। কাম্মা বলেছে তুমি কাম্মার জন্য লাকি। কাম্মাকে বেস্ট অফ লাক বলো। আমাদেরকে কিন্তু ফার্স্ট হতে হবে কাম্মা। নিশ্চয়ই, তোমাদের দুজনকেই বেস্ট অফ লাক। থাক 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 থাক। বলছি, অনুষ্ঠানটা বাড়িতে নয়, মিষ্টি স্কুলে হচ্ছে। এবার যাই। তাই বুঝি? হ্যাঁ আমার জন্য দেরি হচ্ছে না? হ্যাঁ, অফকোর্স, কথা বলে যাচ্ছ তখন থেকে। তোমরা এমন রিহার্সাল শুরু করলে, আমি তো ভাবলাম অনুষ্ঠানটা এখানে। হ্যাঁ, সে রিহার্সাল করছি, কিন্তু তুমি তো না, আমি তো রেডি হয়ে গেছি আগে। রেডি হয়ে কি কাজটা তুমি করেছো? আমাকে কেন একটা বলছো? কাজ করো, ঘরে এতক্ষণ সময় না, না, একটা ঘরে না, কাজ এত করছি। সময় না। নো মোর ঝগড়া, কেন নো ঝগড়া? মোর ঝগড়া। এবার আমরা সত্যি সত্যি মিষ্টি স্কুলে যাব, আমাদের দেরি হয়ে যাচ্ছে। নো মোর ঝগড়া। ব্যাস, এই চলো চলো চলো। আমাকে কেন চলো, বলছো? তোমাকে বলতে পারি, বারবার দেরি করে তুমি তুমি এত দেরি করলে কেন? বাবা আসছে। বাবা আসছে, টাটা টাটা টাটা। দেরি করে এসো। টাটা টাটা টাটা। এই চলো চলো, আর ঝগড়া করো না তো, চলো না, চলো। ঠিক আছে ঠিক আছে, সাবধানে সবাই। দুর্গা দুর্গা। দেখো ঠাকুর, সবাই যেন সুস্থ থাকে। নমস্কার। আজ আমাদের খুব আনন্দের দিন, গর্বের দিন, কারণ বহু পথ পেরিয়ে আজ আমাদের স্কুল 50 বছর পূর্ণ করেছে। আমিও এই স্কুলেরই ছাত্রী, তারপর এই স্কুলের শিক্ষকতার হাতে খড়ি। তাই বলা যায় এই স্কুল আমার কাছে আরেকটা বাড়ির মতো। আমরা চাই আমাদের সকল ছাত্রীরাও এই স্কুলকে সমানভাবে ভালোবাসুক, যেমন তাদের বাড়িকে ভালোবাসে। বাড়ি, স্কুল, এই দুই জায়গার শিক্ষা, ভালোবাসা, স্নেহ, এই সব নিয়েই তো বেড়ে ওঠে একটা শিশু। আর এসব কথা মাথায় রেখে আমরা অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি একটা বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করেছি আজ। আমরা তো স্টুডেন্টদের অনেক কিছুই শেখাই, আর এই শেখানোর মধ্যে দিয়েই তাদের সঙ্গে আমাদের একটা বন্ডিং তৈরি হয়। ঠিক সেরকমই পরিবারের সঙ্গেও তো তাদের বন্ডিং আছে। সেই বন্ডিং কতটা স্ট্রং সেটাই আজ দেখার। একটা পূর্ণ বিকাশ সম্ভব
বাড়ি এবং শিক্ষাক্ষেত্রের সম্মিলিত প্রচেষ্টায়। আর সেই কারণেই আজ আমাদের ছাত্রীদের সঙ্গে তাদের প্রিয়জনেরাও এই মঞ্চে উপস্থিত। এখন যে বিশেষ অনুষ্ঠান বা বলা ভালো প্রতিযোগিতা হবে, তাতে আমাদের ছাত্রীদের সঙ্গে তাদের পরিবারের সদস্যরাও সক্রিয়ভাবে অংশ নেবেন। এই প্রতিযোগিতার প্রথম 4টি রাউন্ডে এই 5 জন ছাত্রী সিলেক্টেড হয়েছে। এবার 5th অর্থাৎ ফাইনাল রাউন্ড। এই রাউন্ডে এদের মধ্যে প্রতিযোগিতা হবে। যে জুটি জিতবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার, আর তাদের নম্বর তাদের অ্যানুয়াল মার্কশিটে এক্সট্রা ক্যারিকুলামে অ্যাড হবে। এবার মঞ্চে আসতে অনুরোধ করব আমাদের এই স্কুলের প্রিন্সিপাল, প্রধান বিচারক ও সভাপতি শ্রী সৌমেন রায় মহাশয়কে। কাম্মা, আমাদের প্রিন্সিপাল খুব রাগী, সবাইকে কি বকে। মম, তোমার সময় কিরকম কাটছে বলো? খুব ভালো, খুব আরামে দিন কাটাচ্ছি, আর সবই তোর দৌলতে। কিরকম এক চুটকিতে তোমার প্রবলেম সলভ করে দিলাম বলো? সত্যি রে, কি খাটাখাটনি থেকে যে তুই আমায় মুক্তি দিয়েছিস কি বলবো। শুধু কি তাই, আরে বর্ষার উপর হুকুম করবার ব্যবস্থা করে দিলাম, সেটা তো বলো। ঠিক ঠিক, আরে সেই জন্য তো আমি আরো বেশি খুশি হয়েছি। আরে এই কি করছো, উঠছো কেন? তুমি শুয়ে থাকো, কেউ দেখলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। ব্যাস, কে দেখবে? হ্যাঁ, দাদা তো সারাদিন নিজের কাজে ব্যস্ত থাকে, আর খোকন ও কোথায় কখন ঘুরে বেড়ায় কে জানে। আর বর্ষা, আরে বর্ষা দেখলে তো সব থেকে বড় কেলেঙ্কারি হয়ে যাবে। হাসালি রকি, বর্ষা কি করে দেখবে? ওর কাছে এত সময় আছে নাকি? হ্যাঁ, এমন কাজের ফিরিস্তি দিয়েছি মাঝরাত অব্দি হাত ফেলার সময় পাবে না। ভালোই নাকানি চুবানি খাওয়াচ্ছ, তাই না মা? বেশ করেছি। ভাগ্যিস তুই ছিলি, তোর মাথা থেকে এই বুদ্ধিটা বেরিয়েছে বলেই না। মম, অত ভালো চাকরিটা ছেড়ে এখানে চলে এসেছি, তোমার যদি কাজে একটু নাই লাগতে পারলাম তাহলে আর কি করলাম বলো? ঠিক বলেছিস, তোর মতন একটা ছেলে পেটে ধরেছি বলে আজ আমি মহারানীর মতন দিন কাটাচ্ছি। শোন না, কাল কি করেছি বলতো? আবার কি করলে? আরে এতদিন তো বর্ষাকে শুধু চাকর বাকরের মতন খাটিয়েছি, কাল এমন নাটক করেছি বর্ষা আমাকে বাথরুম থেকে বেডরুম পর্যন্ত কোলে করে নিয়ে এসেছে। মম, বাড়াবাড়ি করো না। তোমার ওই মিথ্যে মিথ্যে কোমর ভাঙার সাথে সাথে দেখা গেল বর্ষার সত্যি সত্যি কোমর ভেঙে গেল, তাহলে কিন্তু সব থেকে বেশি প্রবলেমে তুমিই পড়বে। আরে দু, ওইটুকু জ্ঞান আমার আছে। আরে আমি শুধু স্যার ভালো আছেন? কোনো ভাষা না জানাটা কি কোনো অপরাধ? মানে দেখুন, আমি ইংলিশ জানি না, আপনিও তো ফ্রেঞ্চ জানেন না, তাই না? আমরা এবার সৌমেন স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করব। তুমি এনাকে চেনো কাম্মা? দাদা ভাই, ইনি হলেন বকুলদের কলেজের জাদ্রেল প্রফেসর এসআর। Today is a very, very special day, not only for me, but for all of us. যাকে বকুল ইংলিশ জানা না জানা নিয়ে খুব কথা শুনিয়েছিল। সে কি, এর কথা তো বকুলের মুখে কোনোদিন শুনিনি। I would like to
স্যার তো মনে হচ্ছে পুরনো কথাগুলোকে ভুলতেই পারেননি। এর প্রভাব কোনোভাবে মিষ্টির মার্কসে পড়বে না তো? বকুলের দিকে যেভাবে তাকাচ্ছে দেখে তো মনে হচ্ছে এখনো রাগ পড়েনি। ওহো, আমি আমার ভাষণ আবার ইংলিশে শুরু করে ফেলেছি। আমার এটা বোঝা উচিত ছিল যে এখানে অনেকেই আছে যারা ইংলিশটা বোঝেন না। আপনারা সবাই জানেন যে আজকে স্কুলের ফাউন্ডেশন ডে। এর পাশাপাশি এই দিনটা আমার জন্য, মানে ব্যক্তিগতভাবে আমার জন্য খুব স্পেশাল। আমাদের সকলের জীবনেই অনেক এমন পরিস্থিতি আসে যেখানে আমরা আমাদের প্রতিপক্ষকে উপযুক্ত জবাব দিতে পারি না, মানে বলা ভালো যে জবাব দেওয়ার সুযোগ পাই না। কিন্তু যদি তুমি মন থেকে এটা চাও তাহলে ভাগ্য সেই উপযুক্ত জবাব দেওয়ার সুযোগ তোমায় ঠিক করে দেয়। এখনো আমাকে আপনি আপনার প্রতিপক্ষ ভাবেন স্যার? আপনার এত ইগো? তোমাদেরও আজকে কিন্তু প্রতিপক্ষ টিমকে যোগ্য জবাব দিতে হবে। অনেকের মধ্যে তোমরা সিলেক্টেড হয়েছো, হ্যাঁ? ফলে এই সুযোগের সদ্ব্যবহার করা চাই। প্রত্যেক স্টুডেন্টকে এবং তাদের গার্জেনকে আমার তরফ থেকে বেস্ট উইশেস। এবার অনুষ্ঠান শুরু করা যাক। সৌমেন বাবুকে অনেক ধন্যবাদ। এবার আমরা শুরু করব আমাদের ফাইনাল রাউন্ডের প্রথম পর্ব, যেখানে সমস্ত স্টুডেন্টরা তাদের পরিবারের একজনের সঙ্গে কিছু না কিছু পারফর্ম করবে। মিষ্টি, আমার এবার টেনশন হচ্ছে। আমি এর আগে কখনো এরকমভাবে নাচিনি, প্রথমবার করছি এসব। আমি আছি তো কাম্মা, তুমি একদম টেনশন করো না। নাচটা আমি খুব ভালো করে তুলে নিয়েছি, তুমি শুধু আমায় ফলো করো। কেউ একজন ভালো পারফর্ম করলেই ব্যাপারটা ম্যানেজ হয়ে যাবে। চন্দ্রানী, মার্জনা করবেন। আমাদের সভাপতির নির্দেশ অনুযায়ী এই প্রতিযোগিতার নিয়মের কিছু পরিবর্তন করা হচ্ছে। বুঝতে পারছি নিয়ম চেঞ্জ করার অসুবিধা হবে একটু, কিন্তু আজ যে স্টুডেন্টরা এখানে পারফর্ম করবে তারা প্রত্যেকেই ফাইনাল রাউন্ডে উঠেছে, তাই সভাপতি দেখতে চাইছেন তারা প্রত্যেকে কতটা যোগ্য। এই রাউন্ডে স্টুডেন্টরা তার পরিবারের সদস্যদের সঙ্গে একসঙ্গে না, আলাদা আলাদা পারফর্ম করবে। প্রথমে প্রত্যেক টিমের গার্জিয়ানরা পারফর্ম করবে, তারপর সভাপতি যাকে যা টাস্ক দেবেন তাকে তা করতে হবে। স্যার, আমি তো আমার মাতৃভাষাতে কথা বলতেই তো ভালোবাসি, মাতৃভাষাকেই সম্মান করি। আর আমাদের সংবিধানে তো সব মাতৃভাষাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। তাহলে আমাকে কি অশিক্ষিত বলা যায়? মিষ্টি, আমি একা একা কি করে পারফর্ম করব? কি জানি কাম্মা, এখন সবটা তোমার উপর ডিপেন্ড করছে। আরে এ তো সেরকম হয়ে গেল, পড়ে গেলাম বাংলা, গিয়ে দেখি ইংলিশ পরীক্ষা। কিন্তু এরকম হয় নাকি? ওরা বাড়িতে দুজন মিলে প্র্যাকটিস করেছে, এখানে এসে নিয়ম পাল্টে দিল। না না, পরীক্ষায় তো এরকম হয়, হয়তো পড়ে গেলে নেপোলিয়নের ঠিকুজি কুষ্টি এলো হচ্ছে আকবরের শাসন ব্যবস্থা। তুমি থামো না, এর মার্কস প্রায় কাটা যাচ্ছে আর উনি তত্ত্ব কথা শোনাচ্ছেন আমাকে। না না দাদা ভাই, শুনুন, ব্যাপারটা কিন্তু সিরিয়াস। আমি তো দেখলাম বকুলকে, ও কিন্তু এখনো নাচটা ভালো করে তুলতে পারেনি। একা এখানে পারফর্ম করা ওর পক্ষে সত্যি টাফ হবে। প্রথমেই পারফর্ম করতে আসছেন আমাদের ক্ষুদে শিল্পী উপাসনা সাহার গার্জিয়ান কাজল সাহা। বকুলকে দেখতে পাচ্ছি না তো। ইনি আবার বকুলকে অপমান করার জন্যই
ইচ্ছে করে এরকমটা করলেন না তো? ভগবান, বকুলকে মনের জোর দাও। কুণাল, তুই বাড়িতে বৌদি যে বললো, বৌদি ভুল বলেছে, আর আমি একদম ভুল সময় এন্ট্রিটা নিয়েছি। না, বাড়িতে না থাকলেই ভালো হতো। কি পিসি? ওরে বাবা রে, কি ব্যথা! খুব ব্যথা। ছাড়ো না, কি নিজেদের মধ্যে রক্তের সম্পর্ক, চাপ নিচ্ছ কেন? যেটা করেছো না, ফাটিয়ে দিয়েছো। তোমার শ্বাসবহু সিরিয়ালের বেস্ট ভিলেন পাওয়া উচিত। হ্যাঁ, সোনা সংসার অ্যাওয়ার্ড পাওয়া উচিত। বলছিস? আর কুণাল বলছে তোমাকে সোনা সংসার অ্যাওয়ার্ডে তোমার বেস্ট ভিলেন পাওয়া উচিত। তবে ভাই, এই কেসটায় কিন্তু আমি একটু আগে থেকেই গন্ধ পেয়েছিলাম। তো আজকে সেটা প্রমাণ হয়ে গেল, একদম সবটা চোখের সামনে এসে গেল, পরিষ্কার হয়ে গেল। ব্যাস, তবে ভাই তুমি কিন্তু ওস্তাদ আছো ব্রো, হ্যাঁ, চ্যাম্পিয়ন আছো ভাই আমার। আমার কি ভেবেছিস বিদেশে চাকরি করিনি, বেশি টাকা রোজগারই করিনি, যা করেছি চুরি করে। হ্যাঁ, তাহলে বুদ্ধিটা কি কম? বেশি বুদ্ধি থাকলেই তো ভাট বকছি না। স্যাড। তাহলে ভাই কাজের কথা হোক। এই কাজের কথা মানে? এই যে তোরা এটা করছিলিস, যে নাটকটা তোরা করছিলি, যেটা আমি সচক্ষে দেখে নিলাম, সেটা যদি বর্ষার কান হয়ে গিয়ে ভায়া বাবার কানে চলে যায়, তাহলে তো ব্রো পেট পাতলা ব্রো, কি করবো? কথা পেটে থাকলেই না মুখটা হা হয়ে যায়, বুঝলি? তখন কথাগুলো লড়াই করতে করতে ভিতর থেকে প্যাক 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 থেকে বেরিয়ে আসে। তখন ওটাকে চাপার জন্য তো এক বান্ডিল টাকা লাগবেই ব্রো। হ্যাঁ, কেমন আইডিয়া দিলাম পিসি? দেখো, টাকা পেলে তোমরা কিছু করনি, আমি কিছু দেখিনি ভাই, সোজা সাপটা কথা। ওকে, নো প্রবলেম। তোমরা ভাবো, ভেবে আমাকে জানাও। ততক্ষণ একটু হা করে থাকি। হা হা হা। এবার পারফর্ম করবেন মৌসুমী দত্তের গার্জিয়ান মায়া দত্ত। দেখলে বাড়িতে দুজন মিলে প্র্যাকটিস করেছে, তো এখানে একা পারফর্ম করতে গিয়ে তাল কেটে গেল। হ্যাঁ, সেটাই তো দেখলাম। বকুল কি করে সেটাই এখন দেখার। বকুলকে এখনো দেখতে পাচ্ছি না কেন? একবার প্র্যাকটিস করে নেবে তুমি কাম্মা? হ্যাঁ, করলে তো ভালোই হয়। কোথায় করবো বলো তো প্র্যাকটিস? এসো আমার সামনে। এবার পারফর্ম করবেন মিষ্টি রায়ের কাকিমা বকুল রায়। বেস্ট অফ লাক বকুল, বেস্ট অফ লাক। আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে
এ তো সত্যি সত্যি ভালো নাচছে। সত্যি আমাদের বকুল জিনিয়াস। কখন কখন এত সুন্দর করে নাচটা তুলেছে আমি আমি জানতেই পারলাম না। কার বোন দেখতে হবে তো, হ্যাঁ, রোহন রায়।